দেখেন, ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকেও নিয়ে গেছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগের দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী মোহাম্মদ নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেতা জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুপুর 1:30টার দিকে আদালতে উপস্থিত হন জাহের আলভী। এরপর দুপুর 1:56 তার জামিন আবেদনের উপর শুনানি শুরু হয়। শুনানির সময় তিনি নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের পক্ষে বক্তব্য দেন। তার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া সহ কয়েকজন আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। আইনজীবীরা দাবি করেন মামলাটি হয়রানিমূলক এবং জাহির আলভী এই মামলার সঙ্গে জড়িত নন। আপনাদেরকে বলতে চাই, স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে, আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই। জামিন আবেদনে বলা হয়, প্রেমের বিয়ে ও পারিবারিক বিরোধের জেরে ব্যক্তিগত ক্ষোভ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও দাবি করা হয়েছে। আসামিপক্ষ আরও জানায়, মামলার সময় জাহির আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে জামিন আবেদন খারিজ করে দেন এবং অভিনেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।